of the cattle. এটা হচ্ছে টাং অফ দ্য ডগ ডগ, আর এটা হচ্ছে হর্স। এখানে তিনটা কিন্তু আছে, এত বড়। জি স্যার। ঠিক আছে। এখন আমরা প্রথমে ডগ, আচ্ছা এটা ডগ দিয়ে শুরু করলাম। দেখো ডগের টাঙের বৈশিষ্ট্য হচ্ছে, ডগের টাংটা হচ্ছে থিন হবে। কেমন হবে? থিন। থিন মানে পাতলা হবে, ফ্ল্যাট হবে। কি বললাম? থিন হবে, ফ্ল্যাট হবে। হুম। আর এর টিপ অফ দ্য টাং, টিপ অফ দ্য টাং মানে এই যে জিভের আগালটা, এই আগালটা টিপ অফ দ্য টাং, এটা হচ্ছে টিপ অফ দ্য টাং। এটা হবে রাউন্ডেড, এই অংশটা রাউন্ডেড। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। আর দেখো এটা হচ্ছে অক্সের, অক্সের ক্ষেত্রে দেখো টিপ অফ দ্য টাংটা হয় একটু পয়েন্টেড, পয়েন্টেড। দেখছো এর সামনের দিকে চাপটা ছিল, এদিকে সামনে এসে আস্তে আস্তে কোণ হয়ে গেছে, পয়েন্টেড। পয়েন্টের মধ্যে কি বোঝায়? তীক্ষ্ণ মনে হচ্ছে, মাথাটা একটু সুচালো হয়ে থাকে। আর এটার ক্ষেত্রে দেখো টিপ অফ দ্য টাং, এটা কোনটা, উল্টা পাশ কোনটা আর সোজা পাশ কোনটা বলতে পারবা? স্যার ডরসাম এই পাশেরটা। এই যে এটা হচ্ছে ডরসাল সারফেস, জি স্যার। তার উপরের সারফেসটা। হ্যাঁ, এটা জাস্ট রাখার সময় বাঁকা হয়ে গেছিল, যার কারণে একেবারেই বাঁকা হয়ে গেছে। এখন যাক বাদ দাও। এই যে এর টিপ অফ দ্য টাং কেমন? স্যার রাউন্ডেড। দেখো পয়েন্টেড না, এই যে এখানে চিকন ছিল বডিটা, তারপর মোটা হয়ে গেছে। তারপরে এখানে ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট। অর্থাৎ টিপ অফ দ্য টাং হচ্ছে স্প্যাচুলা শেপ। স্প্যাচুলা মানে কি জানো? চামচ। চামচ স্যার। চামচের সামনের অংশটা কেমন থাকে? স্যার ফ্ল্যাট থাকে। মোটা থাকে না চাপা থাকে? চাপা থাকে। তাহলে সেই জন্য বলা হয় হর্সের ক্ষেত্রে টিপ অফ দ্য টাংটা হচ্ছে স্প্যাচুলা শেপ। এই যে স্প্যাচুলা, এই যে এরকম হয়ে ফ্ল্যাট হয়ে গেছে, এই যে অংশটা। ঠিক আছে, স্প্যাচুলা। তাহলে কি বললাম? টিপ অফ দ্য, তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি হর্স দিছে, অক্স এবং ডগ, এর টিপ অফ দ্য টাঙের মধ্যে কি পার্থক্য? তখন বলতে হবে রাউন্ডেড, পয়েন্টেড, স্প্যাচুলা শেপ। সেটা ভুলা যাবে না। অনেক কম পার্থক্য বলবো, কিন্তু এগুলো ভুলা যাবে না। তারপরে দেখো এই যে আরেকটা হচ্ছে যে এটাকে বলা হয় ডরসাল সারফেস অফ দ্য টাং। টাং। এটা হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য টাং, এটা হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য টাং। এখানে কি বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে দেখো ডরসাল, এই দেখো মিডিয়ান একটা গ্রুভ আছে, যেটা টিপ অফ দ্য টাং থেকে শুরু করে একেবারে রুট একদম পর্যন্ত রুট বিস্তৃত। পর্যন্ত দেখছো? গ্রুপ। জি দেখা স্যার। যায়? জি স্যার। দেখা যায় নাকি আন্দাজি বলতেছি? দেখা যায় স্যার। এই যে এটা, হ্যাঁ মিডিয়ান গ্রুপ। হ্যাঁ। আর এই যে এটা কি, নাইস। এটার ক্ষেত্রে আছে না স্যার। মিডিয়ান গ্রুপ অ্যাবসেন্ট। আর এটার ক্ষেত্রে দেখো মিডিয়ান গ্রুপ, এটারও অ্যাবসেন্ট, বাট এখানে একটা কথা আছে, সামনে আছে স্যার। শুধুমাত্র সাম পোর্শন অফ দ্য রুট টিপ অফ দ্য টাঙে এটা মিডিয়ান গ্রুপ পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। মিডিয়ান গ্রুপ আছে, এটা নাই, এটাতে টিপ অফ দ্য টাঙে আছে। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখো এটাকে যখন তুমি উল্টাবা, ডগের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, লাইসা বডি বলি আমরা। লাইসা বডি, যেটা কিন্তু ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাঙে পাওয়া যায়, এই এটাকে বলা হয় লাইসা বডি। লাইসা বডি একটা কানেক্টিভ টিস্যু কর্ডের মতো আর কি। হ্যাঁ, কর্ডের মতো একটা স্ট্রাকচার। কর্ড মানে কি? দড়ি। দড়ির মতো একটা স্ট্রাকচার, যেটা কিন্তু কানেক্টিভ টিস্যু দিয়ে গঠিত। হ্যাঁ, এটাকে বলা হয় লাইসা বডি। লাইসা বডি শুধুমাত্র ডগের ক্ষেত্রে পাওয়া যায়, এটা ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং। আবার জিভা আছে, জিভার নিচের দিকে, আমাদের ওইভাবে নাই। এটা হচ্ছে ডগের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য। এটাকে বলা হয় ফ্রেনুলাম মনে হয় বলা হয়, যেটা আটকে থাকে, আর জিভাটা যেটা গোড়ার সাথে আটকানো থাকে। ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে, এটার ক্ষেত্রে তো এটা নাই, এটা থাকবে না, এগুলো তো অ্যাবসেন্ট। এটার ক্ষেত্রে ডরসাল সারফেসে কিছু বৈশিষ্ট্য আছে অক্সের ক্ষেত্রে। কি? এই যে ডরসাল সারফেসে অনেকগুলো পেপিলি আছে ডরসাল সারফেসে। দেখো এটা আছে, এই যে এগুলো যে খসখসে, দেখছো শব্দ হচ্ছে খসখসে, এগুলো হচ্ছে কি তোমার ফিলিফর্ম পেপিলি। কি পেপিলি? ফিলিফর্ম। ফিলিফর্ম পেপিলির পাশাপাশি একটু ক্লোজলি দেখো, এখানে কিন্তু সাদা সাদা ফাঙ্গাসের মতো কিছু দেখা যাচ্ছে। জি স্যার। এই যে দেখো, এই যে সাদা সাদা, দেখছো? এগুলোকে বলা হয় ফাঞ্জিফর্ম পেপিলি। এই যে সাদা সাদা, যেগুলো মেয়েরা দেখতে পারতেছে না মনে হয়, এই যে এটা হচ্ছে ফাঞ্জিফর্ম পেপিলি। এই যে সাদা সাদাগুলো দেখছো? এই যে সাদা সাদাগুলো, এই যে এই যে এই যে এই দেখতে পাচ্ছ? এই দেখাও, তুমি দেখছো? দেখতে পাচ্ছ? এই দেখাও তো, ওদেরকে দেখাও কোনগুলো সাদাগুলা, সাদা সাদা। এই দেখছি। দেখছো? ওদেরকে দেখাও, ওদেরকে। খসখসে। এটাকে বলা হয় ফিলিফর্ম পেপিলি। তারপরে এই যে সাধারণত এটা ফাঞ্জিফর্ম। ফাঞ্জিফর্ম কেন বলা হলো? এই ফাঙ্গাস সাদা, এই জন্য আর কি।
এরপরে দেখো এখানে কিছু প্যাপিলি পাবা। এই যে দেখো, এই যেখানে অনেকগুলো বড় বড়, এটাকে বলা হয় ডরসাম অফ দ্য লিঙ্গুই। ডরসাম অফ দ্য লিঙ্গুই, ডরসাম অফ দ্য লিঙ্গুই। আর এটাকে বলে ফোসা লিঙ্গুই। এই যে ডিপ্রেশনটা দেখতেছো না ফোসার মতো, এটাকে বলা হয় ফোসা লিঙ্গুই। আর এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে টিপ অফ দ্য টাং। টিপ অফ দ্য টাং, আর এটা হচ্ছে রুট। ঠিক আছে, একটা টাঙের কিন্তু এই কয়টা পার্ট থাকে, এটা টিপ অফ দ্য টাং, বডি, ফোসা, ডরসাল লিঙ্গুই, আর এটা হচ্ছে এটা। তবে এই কথাটা বুঝতে শুধুমাত্র ক্যাটেলের ক্ষেত্রে, রুমিনেন্টের ক্ষেত্রে, কারণ এগুলোতে তো আর এরকম নাই, এগুলোতে ফোসা আছে না স্যার। এটা আমি বললাম শুধুমাত্র রুমিনেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন ডগের ক্ষেত্রে সেটা কি পেপিলি নেই? হ্যাঁ, এগুলো পেপিলি, এগুলো কনিক্যাল পেপিলি, এগুলো হচ্ছে কনিক্যাল পেপিলি, এগুলো হচ্ছে কনিক্যাল পেপিলি, এই যে কোন শেপের মতো লম্বা লম্বা। আচ্ছা, এই যে এখানে আমরা কয়েকটা পেপিলি পাবো এই জায়গার মধ্যে, ডরসাম লিঙ্কের মধ্যে। এখানে তো আমরা এটা তো বডির মধ্যে তো পাইলাম দুই ধরনের, এই এখানেও আমরা পাবো হচ্ছে 1 2 3, এখানেও 3টে পাবো। স্যার বডির মধ্যে যেখানে ফাঞ্জিফর্ম নাই ওগুলো থেকেই তাহলে হ্যাঁ, ফিলিফর্মের পরিমাণ অনেক বেশি, ফাঞ্জিফর্ম শুধু স্ক্যাটার্ডলি থাকবে, বিক্ষিপ্ত হবে। স্যার বডির মধ্যে শুধু দুটাই পাওয়া যাবে। হ্যাঁ, বডির মধ্যে এখান থেকে শুরু করে ফোসা থেকে শুরু টিপ অফ দ্য টাং পর্যন্ত দুইটা পাওয়া যাবে। আসো আসো, কি তোমাদের ক্লাস নাহিদ? তাহলে দেখো, এখন এই যে টোরাস ডরসাল লিঙ্গুইতে আমরা কয় ধরনের পাবো? 3 ধরনের পাবো। এখন কথা 3 ধরনের কোনটা কোনটা দেখো। এই যে এখানে কিছু প্যাপিলি পাচ্ছ, এই যে এটাকে বলা হয় কনিক্যাল প্যাপিলি। কি প্যাপিলি? কনিক্যাল প্যাপিলি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ল্যান্টিকুলার প্যাপিলি। এই যে এগুলো, এই যে দেখো, এই যে দেখছো, এই যে মাথাগুলো একটু চুকানো, মানে পয়েন্টেড খুব, এই যে এগুলো নিচে তো আছে হ্যাঁ, এই যে নিচেও আছে, হ্যাঁ নিচেও আছে, এদিকেও আছে লেন্টিকুলার। আর হচ্ছে এই যে এই দুইটার মাঝখানে কিছু আরো প্যাপিলি পাওয়া যায়। দেখো, একটু লাইট দাও, লাইট দেখাও। তাহলে কি বললাম? কনিক্যাল প্যাপিলি, ল্যান্টিকুলার প্যাপিলি। এই দেখো, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভ্যালেট প্যাপিলি, সার্কাম ভ্যালেট প্যাপিলি বলি। কোনগুলা? এই যে দেখো, একটু দেখো ভালো করে ক্লোজলি, এই যে একটা, এই যে দেখো লাইন ভাবে আছে, এই যে এটা প্যাপিলিটা দেখো কেমন, এই প্যাপিলিটা দেখো, এই যে এইটা, এই যে লম্বা হয়ে আছে, দেখছো কতগুলা? এই যে বাটনের মতো, হ্যাঁ বাটন শেপ। এই যে দুইটা রো আছে কিন্তু, এই যে এখানে একটা রো, এদিকে একটা। আবার এই সেম এইদিকেও আছে, এই যে এগুলা। এই লাইট দাও একটু, এই যে দেখছো, এই যে এগুলা হচ্ছে এটা হচ্ছে ভ্যালেট। দুইটা লাইন আছে। একটু ধরো, এদিকে নিয়ে আসো, ওদেরকে দেখাও। দেখো, তুমি দেখছো? তোমার নাম কি জানি? হ্যাঁ, পারভেজ। দেখাও তো একটু কোথায়। লাইট দেখাও, লাইট ক্লোজ। এগুলো হচ্ছে সার্কাম ভ্যালেট পেপিলি। কোনগুলা? লাইন আছে, বাটন লাইন। একটু ভালো করে নাও, কোনার্সি করে নাও, কোনার্সি করে নাও। কোথায়? কোনগুলা দেখো, তুমি বলো। হ্যাঁ, এই যে দুইটা রোর মতো আছে, একটা রো আর এই যে তার উপরে আরেকটা রো। সেম সার্কাম, এই দুই পাশে আছে, এই পাশেও আছে, এই পাশে। সার্কাম ভ্যালেটের এখানে পিন দেওয়া আছে, তোমাকে বলতে হবে এটা কোন প্যাপিলি, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এই যে হর্সের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, এদের কি প্যাপিলি, এদেরকে ফিলিফর্ম আছে? না স্যার, দেখো একদম পুরোটাই সলিড, তাই না? হ্যাঁ, পুরোটাই সলিড, কিছু তো আছে? এই যে এখানে কিছু আছে, ভিতরের দিকে এখানে কিন্তু কিছু নাই। কিন্তু এখানে দেখো একটা স্পেশাল, হর্সের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য স্পেশাল, একেবারেই আইডেন্টিক্যাল। মানে ডিফারেন্সিয়েশন তো সাধারণত যেটা অ্যাবসেন্ট আর প্রেজেন্ট এটার উপরে হয়। সবারই যদি প্রেজেন্ট থাকে এটা তো না, বা ডিফারেন্সিয়েশন পয়েন্ট না। দেখো, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে দুইটা দিতেছ চোখের মতো, এই যে এটাকে বলা হয় ফোলিয়েট প্যাপিলি। দেখো, আমার শরীর নাই আসলে, এটা আছে কি? ফোলিয়েট প্যাপিলি। হ্যাঁ, এই দুইটা কি নাম? ফোলিয়েট প্যাপিলি। দেখছো, এটা শুধুমাত্র হর্সে থাকবে, এতে এছাড়া অন্য কোনো স্পিসিসে থাকবে না। ফোলিয়েট প্যাপিলি, ফোলিয়েট প্যাপিলি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু ভ্যালেট প্যাপিলি কি থাকে না? ভ্যালেট প্যাপিলিও হর্সের ক্ষেত্রে থাকে, সার্কাম ভ্যালেট। সেটা কোথায় বলতে পারবা? কোন সাইডে বলো, কোন সাইডে? হ্যাঁ, ল্যাটারাল সারফেসে। এই দেখো, এটা হচ্ছে সার্কাম ভ্যালেট, যেটাকে আমরা বলতেছি এই যে এগুলো,
এই দেখো এদিকে দেখো এদিকে দেখো এই যে এইগুলো এগুলো হচ্ছে সার্কামভ্যালেন্ট, হ্যাঁ এই দুই পাশে থাকবে, এই যে সার্কাম বুসু দেখতেছো না, এই যে এগুলো এগুলো হচ্ছে সার্কামভ্যালেন্ট। রো আকার আছে স্যার। হ্যাঁ ফোলিয়েট প্যাপিলি। চোখের মতো বলা যাবে না, ফোলিয়েট প্যাপিলি, ফোলিয়েট প্যাপিলি, ঠিক আছে। তাহলে হর্সের ক্ষেত্রে কি স্পেশাল কি ক্যারেক্টারিস্টিক পাইলে? ফোলিয়েট প্যাপিলি। ফোলিয়েট প্যাপিলি থাকতেছে, তারপরে হচ্ছে তোমার টিপ অফ দ্য টাংটা স্প্যাচুলা শেয়ার, এটা হচ্ছে আইডেন্টিক্যাল। তারপরে হচ্ছে মিডিয়ান গ্রুপটা টিপ অফ দ্য টাংয়ের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ, এইটা পার্থক্য। জি স্যার। তারপরে যদি অক্সের ক্ষেত্রে বলে, অক্সের ক্ষেত্রে তো অনেক কথা বলে, টিপ অফ দ্য টাং হচ্ছে পয়েন্ট। প্যাপিলি অনেকগুলা, তারপরে হচ্ছে ফোসা লিঙ্গুই থাকবে, ডরসাল লিঙ্গুই থাকবে, টিপ অফ দ্য টাংটা থাকবে পয়েন্টেড, বডি থাকবে। ঠিক আছে। সার্কামভ্যালেন্ট প্যাপিলি পাওয়া যাবে দুই পাশে, প্যাপিলি থাকবে স্যার। ঠিক আছে। ফাঞ্জিফর্ম কি হর্স আর ডগে পাওয়া যায়? না, ডগে পাওয়া যাবে না। তো দেখো কনিক্যালটা স্পষ্ট। আর ডগের ক্ষেত্রে কি পার্থক্য? ডগের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে Median group। ফ্ল্যাট হবে, থিন হবে, হ্যাঁ, আর পেছনের দিকে হচ্ছে কি হবে? লাইসা বডি। আর এখানে থাকবে কি? এটা হচ্ছে টিপ অফ দ্য টাউন হবে Rounded। এই কয়টা বলতে পারলেই হবে, ঠিক আছে। এছাড়া বইয়ের মধ্যে যেটা শীটের মধ্যে অনেকগুলো তোমাদেরকে ডিফারেন্সিয়েশন পয়েন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে।